আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় আলিম 2026 এবং 27 বর্ষের শিক্ষার্থীর যারা রয়েছে তাদের জন্য আজকে ফ্রি ক্লাস রয়েছে ইসলামের ইতিহাসের উপর। ইনশাল্লাহ তোমরা সবাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবা এবং তোমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে আলিম 26 অথবা 27 ব্যাচের তাদেরকে তোমরা মেনশন দিয়ে জানিয়ে দিতে পারো এবং ক্লাসটি তোমরা শেয়ার দিয়ে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিতে পারো। তো কে কোথা থেকে বলছো এবং কে কোন প্রতিষ্ঠান থেকে বলছো, কে আলিম 26 এবং কে আলিম 27, তারা দ্রুত কমেন্টে জানিয়ে দাও এবং ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও। ক্লাসটি শেয়ার করে তোমরা কমেন্টে শেয়ার ডান লিখে দিবে। তোমাদের আজকে ইসলামের ইতিহাসের উপর ক্লাস নেব ইনশাল্লাহ। এবং যারা যারা শেয়ার করবা তাদেরকে কিন্তু পিডিএফটা দেওয়া হবে, আজকের ক্লাসের যে পিডিএফ রয়েছে সেটা তাদেরকে দেওয়া হবে যারা যারা শেয়ার করবা। গ্রুপগুলোতে দিয়ে দাও। যারা জয়েন করছো কে কোথা থেকে বলছো একটু কমেন্টে জানাবা এবং কে আলিম 26 এবং কে আলিম 27 তারা একটু কমেন্টে জানাও। ইসলামের ইতিহাসের আজকে ক্লাস 2 এবং ইসলামের ইতিহাসের তোমাদের যে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিরাত রয়েছে সেটার উপর ক্লাস নেব ইনশাল্লাহ। সেইটার উপর বিস্তারিত আব্দুল্লাহ সজীব আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা ক্লাসে জয়েন করছো ক্লাসটি শেয়ার করে দিবা, যারা ক্লাসে জয়েন করছো ক্লাসটি শেয়ার করে দিবে। পিঠ বেঁচে দেওয়া হয়েছে, পিঠ বেঁচে দেওয়া হয়েছে। উম্মে হাফসা ওয়ালাইকুম সালাম। যারা ক্লাসে জয়েন করছো ক্লাসটি শেয়ার করে দাও, দ্রুত ক্লাসটি শেয়ার করে দাও এবং শেয়ার ডান লিখে দাও, দ্রুত ক্লাসে চলে যাব। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুদেরকে মেনশন দিয়ে জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমাদের আজকে ইসলামের ইতিহাসের যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইটার উপরে ক্লাস নিব এবং তোমরা মান বন্টনটা তো হয়তো অনেকেই জানো। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকেই মান বন্টনটা জানো যে 30টা এমসিকিউ থাকবে এবং সৃজনশীল থাকবে 70 মার্কের, এটা তোমরা অনেকেই জানো। তো এটা নিয়ে আর বলবো না, সরাসরি ক্লাসে চলে যাব। আর 1 মিনিট সময় নিব। আলহামদুলিল্লাহ ভালো আছে। আর 1 মিনিট সময় নিব, ক্লাসটি শেয়ার করে দাও, শেয়ার করে কমেন্টে শেয়ার ডান লিখে দিবে, শেয়ার করে কমেন্টে শেয়ার ডান লিখে দিবে। যারা ক্লাসটি শেয়ার করবে তাদেরকে পিডিএফ দেওয়া হবে ইনশাল্লাহ, যারা ক্লাসটি শেয়ার করবে। তোমাদের বন্ধু বান্ধবের মেসেঞ্জার এবং গ্রুপে যারা রয়েছে তাদেরকে শেয়ার করে দাও। তো আজকের ক্লাসটি সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তো সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন সূচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর থেকে তার যে শৈশবের শুরু থেকে এবং তার নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত এবং নবুয়তের পরে যে সময়কাল, সেইটা হলো এই সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে। এখানে 4টা বা 5টা পরিচ্ছেদ রয়েছে। এই যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি সেই ঘটনাগুলো পিডিএফে দিয়ে দিয়েছি। যারা ভর্তি হতে চাও কমেন্ট করতেছো তারা পেজে নক দিবা এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা। এবং যারা ভর্তি হতে চাচ্ছ দেখাবো, এই যে আমাদের কোর্স, তোমরা যদি ভর্তি হতে চাও, যারা ভর্তি হতে চাও, এই যে আমাদের আলিম 26 ব্যাচ অর্থাৎ এডুকাটুম স্কুলে যাবা। প্রথমে এডুকাটুম স্কুলের ওয়েবসাইটে যাবা। ওয়েবসাইটে যাওয়ার পর দেখবা এখানে লেখা আছে একাডেমিক আলিম এবং দাখিল মাদ্রাসা। একাডেমিক আলিম এবং দাখিল, এই যে এই দ্বিতীয় যেটা আলিম 26
এখানে আলিম 26 এবং 27 উভয়ে ভর্তি হতে পারবে, সমস্যা নেই। আলিম 26 টার্গেট A+ ব্যাচ। তো এখানে ঢোকার পরে এই দেখো তোমাদের কোর্স কন্টেন্ট, কোরআন মাজিদ, হাদিস শরীফ, আরবি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ফিকা প্রথম, দ্বিতীয়, বালাগাত, মান্তিক, ইংরেজি, ইসলামের ইতিহাস, বাংলা দ্বিতীয় পত্র এবং আইসিটি আর্কাইভ ক্লাস, এগুলো তোমরা পাবা ইনশাল্লাহ যারা ভর্তি হতে চাও, যারা ভর্তি হতে চাও। আর যারা ক্লাসে জয়েন করতেছো ক্লাসটি শেয়ার করে দাও, যারা ক্লাসে জয়েন করতেছো ক্লাসটি শেয়ার করে দাও। আচ্ছা, এখানে সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটি ঘটনা হলো হারবুল ফুজ্জার, যেটা হারাম মাস, অর্থাৎ যেই মাসে যুদ্ধ বিগ্রহ কি ছিল, নিষিদ্ধ ছিল, সেই মাসে এই যে হারবুল ফুজ্জার যে যুদ্ধটা হয়েছিল সেটা সংগঠিত হয়েছিল। অর্থাৎ আরবের যদি শুরুর দিকে আমরা দেখতে যাই, তাহলে আরবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশধর কুরাইশ, এই কুরাইশটা এসেছিল মূলত কি হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে। এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, এই উপাধিটা যখন ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে কুরাইশ বংশধর আসলো, তখন ফিহর, আরবে ফিহর সর্বপ্রথম এই কুরাইশ উপাধিটা গ্রহণ করেছিল। কুরাইশ শব্দের অর্থ হলো যে একত্রিত করা, কুরাইশ শব্দের অর্থ হলো একত্রিত করা। এবং ফিহরের পরে বিভিন্ন জন এই কি করেছে, এই মক্কা নগরী অর্থাৎ কুশাই ছিল একজন ব্যক্তির নাম, সে কি করেছিল, এই মক্কা, তারপরে যে হেজাজ, এই অঞ্চলগুলো কি করেছিল, সৃষ্টি করেছিল এবং তার আয়ত্তাধীন ছিল। 480 খ্রিস্টাব্দে সে কি করলো, যখন মারা গেল, এবং তার পরবর্তী যে যুগ রয়েছে, পরবর্তী যুগে বিভিন্ন শাসকগণ, বিভিন্ন ব্যক্তিরা কি করলো, এই আরবে কি করলো, তারা তাদের এই যে প্রশাসনিক কার্যক্রম তারা চালাতে লাগলো। এবং পরবর্তীতে আবদে শামস, পরবর্তীতে আবদে মানাফ, আর কি মানাফের পুত্র, সে কি করলো, এটা শাসন করলো। পরবর্তীতে এখান থেকে আব্দুল মুত্তালিব, যিনি কি ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ছিলেন, আব্দুল মুত্তালিব যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ছিলেন, সে আব্দুল মুত্তালিব কি করলো, সেই সময়ে হেজাজ অঞ্চল তার কি নিয়ন্ত্রণাধীন ছিল। তোমরা একটা ঘটনা শুনেছো, আব্রাহার ঘটনা, অর্থাৎ হস্তি বছর যাকে বলা হয়, বা আমুল ফিল বলা হয়। আমুল ফিল শব্দের অর্থ কি, হস্তি বছর। তো 570 খ্রিস্টাব্দে কিন্তু এটা ঘটনাটা ঘটে। তখন কিন্তু এই হেজাজ অঞ্চলের দায়িত্বশীল ছিল কি, এই আব্দুল মুত্তালিব। তখন আব্রাহা কি করলো, তার বাহিনীকে মক্কাকে ধ্বংস করার জন্য পাঠালো। তখন আল্লাহ নিজে কি করলেন, তার এই কাবা ঘরকে রক্ষা করার জন্য আব্রাহা পাখির মাধ্যমে কি করলেন, হস্তিগুলোকে সে আব্রাহা পাখির মাধ্যমে ছোট ছোট পাথরের মাধ্যমে আক্রমণ করে এবং তাদেরকে কাবু করে ফেললেন, এবং এর মাধ্যমে কি হলো, রক্ষা হয়ে গেল কাবা ঘরটা। তাহলে এই 570 খ্রিস্টাব্দে, এটা কত খ্রিস্টাব্দ, হস্তি বছর কত খ্রিস্টাব্দকে বলা হয়, 570 খ্রিস্টাব্দকে বলা হয় হস্তি বছর, এটাকে বলা হয় হস্তি বছর বা আমুল ফিল। এটাকে কি বলা হয়, আমুল ফিল। সবাই কমেন্ট করবে হস্তি বছর কত খ্রিস্টাব্দে ঘটনাটা ঘটেছে এবং হস্তি বছর কত খ্রিস্টাব্দকে বলা হয়। 570 খ্রিস্টাব্দ কত খ্রিস্টাব্দ, হস্তি বছর বলা হয় কোন খ্রিস্টাব্দকে, অর্থাৎ আমুল ফিল বলা হয় কোন খ্রিস্টাব্দে আমুল ফিল ঘটনাটা ঘটে। সবাই কমেন্ট করবে, সবাই কমেন্ট করবে, যারা ক্লাসটি করছো সবাই কমেন্ট করবে। আমুল ফিল বা হস্তি বছর বলা হয় কোন খ্রিস্টাব্দকে, 570 খ্রিস্টাব্দে। এই 570 খ্রিস্টাব্দে এই ঘটনাটা ঘটে। পরবর্তীতে আব্দুল মুত্তালিবের 12 জন কি ছিল, 12 জন ছেলে ছিল এবং 6 জন কন্যা ছিল। এবং এই 12 জন যে পুত্র সন্তান ছিল, এর সর্বকনিষ্ঠ যে ছিল অর্থাৎ আব্দুল্লাহ, এই সর্বকনিষ্ঠ কে ছিলেন, আব্দুল্লাহ ছিলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। তার সাথে আরেকটি গোত্রের প্রধানের মেয়ের সাথে কি হলো, তার বিবাহ হলো। তার নাম ছিল কি, আমেনা। অর্থাৎ আব্দুল্লাহ এবং মাতা আমেনা, তাদের কি হয়, পরবর্তীতে বিবাহ হয় দাদা আব্দুল মুত্তালিবের মাধ্যমে। দাদা আব্দুল মুত্তালিব কিন্তু 82 বছর বয়সে মৃত্যুবরণ করে। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব গ্রহণ করে কে, চাচা আবু তালেব। চাচা আবু তালেব কি করে, পরবর্তীতে দায়িত্ব গ্রহণ করে। হ্যাঁ, সবাই কমেন্ট করবে হস্তি বছর কত খ্রিস্টাব্দে হয়, হস্তি বছর কত খ্রিস্টাব্দে হয়, কত খ্রিস্টাব্দে হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা কত বছর বয়সে ইন্তেকাল করেন, 82 বছর বয়সে ইন্তেকাল করেন, কত বছর বয়সে। এবং তার পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বভার গ্রহণ করেন কে, চাচা আবু তালেব, চাচা আবু তালেব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট ছিলেন, আরবের একটা প্রথা ছিল,
যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করত তাদেরকে তাদের আরবি ভাষার শুদ্ধতার জন্য এবং দুধ পানের জন্য তাদেরকে গ্রামে পাঠিয়ে দিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এভাবে কি করলো, বনু সাদ গোত্রে, কোন গোত্রে, বনু সাদ গোত্রে মাতা হালিমার কাছে, দুধ মাতা হালিমার কাছে কি করলো, তখন দুধ পান করানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। তখন প্রথমে তিনি তাকে গ্রহণ করতে চাননি, কারণ তিনি ছিলেন ইয়াতিম। কারণ একটা জিনিস মনে রাখবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তার 2 মাস পূর্বে কিন্তু তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। তিনি সিরিয়াতে গমন করেছিলেন এবং সিরিয়া থেকে ফেরার পথে অসুস্থ হয়ে সেখানে কি করে, মৃত্যুবরণ করে, ইন্তেকাল করে। তাহলে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কত মাস আগে তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন? কত মাস আগে? সবাই কমেন্ট করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কত মাস আগে তার পিতা আব্দুল্লাহ কি করেন, ইন্তেকাল করেন? এটা কমেন্ট করবে। 2 মাস আগে। কত মাস আগে? 2 মাস আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 2 মাস আগে কি করে, তার পিতা ইন্তেকাল করে সিরিয়া থেকে ফেরার পথে। আচ্ছা, পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে, মাতা হালিমার কাছে যখন প্রেরণ করে, তখন মাতা হালিমার যে বনু সাদ গোত্রে একটা দুর্ভিক্ষ চলছিল। তাদের যে পশু ছিল, উষ্টি ছিল, এবং যে বকরিগুলো ছিল তাদের স্তনে দুধ ছিল না, মানে একরকম দুর্ভিক্ষ ছিল। কিন্তু যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করে, শৈশবে যখন তার দুধমাতা হিসেবে তাকে গ্রহণ করে এবং তার পরিবারে যখন লালিত পালিত করে, তখন তার ঘরে আল্লাহ তাআলা এক অসম্ভব বরকত দান করে। দেখা যাচ্ছে যে তার যে উষ্টিতে বা উষ্টি এবং বকরিদের যে দুগ্ধ ছিল না, সেখানে দুগ্ধ দিয়ে ভরে যায় এবং বিভিন্ন রকম তারা কি ঘটনা অবলোকন করে। এবং তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার বক্ষ বিদারণ হয়। মনে রাখবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট 4 বার বক্ষ বিদারণ হয়েছিল। তার কি হয়েছিল, বক্ষ বিদীর্ণ করা হয়েছিল। মোট কয়বার? 4 বার। একবার যখন মাতা হালিমার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হয় 4 বছর বয়সে। দ্বিতীয়বার যখন হেরা গুহায় তিনি কি ছিলেন, জিবরাইল আলাইহিস সালামের সাক্ষাতে ছিলেন। এবং তৃতীয়বার 10 বছর বয়সে। এবং চতুর্থবার যখন মিরাজের রাত্রিতে। এই 4 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছিল, বক্ষ বিদীর্ণ হয়েছিল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ কয়বার হয়েছিল? কমেন্ট করবে সবাই। যারা ক্লাসে নতুন জয়েন করছো, ক্লাসটি কিন্তু শেয়ার করছো না, যারা শেয়ার করবে তাদেরকে শুধু পিডিএফটা দেওয়া হবে। যারা শেয়ার করবে তাদেরকে পিডিএফ দেওয়া হবে। দেখো এখানে কিন্তু পিডিএফ, এই দেখো পিডিএফটা, পুরো পিডিএফটা তারা পাবে। যারা ক্লাসটি শেয়ার করবে তারা এই পুরো পিডিএফটা পাবে, তাদেরকে এই পুরো পিডিএফটা দেওয়া হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়বার বক্ষ বিদীর্ণ হয়েছিল? কমেন্টে জানাবা কয়বার বক্ষ বিদীর্ণ হয়েছিল। 4 বার বক্ষ বিদীর্ণ হয়েছিল। যারা ভর্তি হতে চাও তারা পেজে নক দিবা, পেজে নক দিবা। যারা ভর্তি হতে চাও পেজে নক দিবা। হ্যাঁ, 4 বার। তাহলে কয়বার বক্ষ বিদীর্ণ হয়েছিল? 4 বার। কি কি এটা তো মনে আছে, তাই না? এটা বলেছি। আচ্ছা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, তার দায়িত্বভার কে গ্রহণ করেছে? চাচা আবু তালেব। চাচা আবু তালেব গ্রহণ করেছে। এরপর আরবে কি হলো, ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেল। এই যেটা হারবুল ফুজ্জার, এই ঘটনাটা কি, হারবুল ফুজ্জার। অর্থাৎ যেই মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল, জিলকদ, জিলহাজ, রজব, তো এই মাসগুলোতে কি ছিল, যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। কিন্তু সেই মাসে কি করেছে, এই হারবুল ফুজ্জার যুদ্ধটা সংগঠিত হয়েছে। হারবুল ফুজ্জার যুদ্ধটা মূলত সংগঠিত হয়েছে উকাজ মেলার যে দৌড় প্রতিযোগিতা এবং জুয়া এবং যে কাব্যর যে একটা প্রতিযোগিতা ছিল, এইটাকে কেন্দ্র করে এই হারবুল ফুজ্জারটা কি হয়েছে, সংগঠিত হয়েছিল। দেখো আরবে যে সমস্ত যুদ্ধ বিগ্রহ ইসলামের আবির্ভাবের পূর্ব পর্যন্ত একাধারে চলে আসছিল, ফুজ্জার যুদ্ধ তন্মধ্যে সর্বোত্তম, মানে সর্বাপেক্ষা ভয়াবহ ছিল। তাহলে এই ফুজ্জার যুদ্ধটা কি ছিল, সবচেয়ে বেশি ভয়াবহ ছিল। এই যুদ্ধ কোন কোন গোত্রের মধ্যে হয়, এটা প্রশ্ন আসতে পারে। কুরাইশ এবং কায়েস গোত্রের মধ্যে, কুরাইশ এবং কায়েস গোত্রের মধ্যে। তাহলে হারবুল ফুজ্জার কোন কোন গোত্রের মধ্যে হয়, কমেন্ট করবা। হারবুল ফুজ্জার এই যুদ্ধটা কোন কোন গোত্রের মধ্যে সংগঠিত হয়, কমেন্ট করবে সবাই। যারা ক্লাসটি করছো কমেন্ট করো, হারবুল ফুজ্জার কোন কোন গোত্রের মধ্যে সংগঠিত হয়।
কোন কোন গোত্রের মধ্যে সংগঠিত হয়? হারবুল ফুজ্জার কোন কোন গোত্রের মধ্যে সংগঠিত হয় এবং এটা কত খ্রিস্টাব্দে হয়েছিল? এটা কি বলতে পারবা কেউ? এটা কত খ্রিস্টাব্দে হয়েছিল? এটা ষষ্ঠ শতাব্দীর শেষ দিকে 590 খ্রিস্টাব্দে এটা হয়েছিল, মূলত 590 খ্রিস্টাব্দে। 590 খ্রিস্টাব্দে। তাহলে এই যুদ্ধটা হয়েছিল কত খ্রিস্টাব্দে? 590 খ্রিস্টাব্দে। হ্যাঁ, কমেন্ট করতেছে না। কি বলছি যে কোন কোন গোত্রের মধ্যে এই যুদ্ধটি হয়? কুরাইশ এবং কায়েস গোত্রের মধ্যে। কোন কোন গোত্রের মধ্যে এই যুদ্ধটি হয়? কি উপলক্ষে যুদ্ধটি হয়? উকাজ মেলার প্রতিযোগিতাকে উপলক্ষ করে। উকাজ মেলার যে প্রতিযোগিতা উপলক্ষ করে রক্তক্ষয়ী যুদ্ধ অনুষ্ঠিত হয়। কোন মাসে হয়? হারাম মাসে, অর্থাৎ যে মাসে যুদ্ধ হারাম, যেই মাসগুলোতে যুদ্ধ হারাম সেই মাসে কি হয়েছে? এই যুদ্ধ হয়েছে। দেখো এখানে জিলকদ, জিলহজ, মুহররম ও রজব, এই 4 মাসে কি ছিল? যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। এই 4 মাসের যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল, কিন্তু তারা কি করে? এই 4 মাসের মধ্যেই এই এক মাসে কি করে? তারা যুদ্ধ সংগঠিত করে। এই জন্য এটা একটা ভয়ঙ্কর যুদ্ধ নামে পরিচিত ছিল। আচ্ছা, কুরাইশ এবং কায়েস গোত্রের মধ্যে 590 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 590 খ্রিস্টাব্দে এই যুদ্ধটি সংগঠিত হয়। আর এই হারবুল ফুজ্জার, এটাকে পাপীদের যুদ্ধ বলা হয়। এটাকে কি বলা হয়? পাপীদের যুদ্ধ নামে পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করেনি। তিনি শুধু তীর কি করেছে? তীর তীরের মাধ্যমে সাহায্য করেছে আর কি, ধনুক এবং তীর কি করেছে? যোদ্ধাদেরকে দিয়ে তিনি সহযোগিতা করেছে, কিন্তু তিনি সরাসরি এই যুদ্ধে কি করেননি? সামিল হননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এই যুদ্ধে সামিল হননি। এই যুদ্ধটা কি ছিল? নিষিদ্ধ মাসে হয়েছে, নিষিদ্ধ মাসে হয়েছে। আচ্ছা, এটাকে কি যুদ্ধ নামে বলা হয়? পাপীদের যুদ্ধ। এটাকে কি যুদ্ধ নামে বলা হয়? পাপীদের যুদ্ধ। কি যুদ্ধ? কমেন্ট করবে সবাই। এটাকে কি যুদ্ধ বলা হয়? পাপীদের যুদ্ধ বলা হয়। পাপীদের যুদ্ধ বলা হয়। পাপীদের যুদ্ধ, হারবুল ফুজ্জার বা পাপীদের যুদ্ধ। কারণ এটা খুব ভয়ঙ্কর হয়েছিল। যে মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ সেই মাসে হয়েছিল এবং খুব ভয়ঙ্কর রকমের যুদ্ধটা হয়েছিল। কার কার মধ্যে? কুরাইশ এবং কায়েস গোত্রের মধ্যে। তাহলে এইটা ক্লিয়ার, তাই না? আচ্ছা, তার এরপরে যাই। কি বলেছে দেখো, আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, কুরাইশগণ যেহেতু সঙ্গত কারণে যুদ্ধে লিপ্ত হয়েছিল এবং এর সঙ্গে জড়িত ছিল বংশের মান মর্যাদা প্রশ্ন, সেই জন্য এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি এই যুদ্ধে আক্রমণ করেননি। এই যে অংশগ্রহণ করেছেন কিন্তু আক্রমণ করেননি। ইবনে সুহাইল তিনি যুদ্ধে শত্রু কর্তৃক নিক্ষিপ্ত তীরগুলো যুদ্ধক্ষেত্র হতে সংক্ষিপ্ত করে। কি করে? এই যে শত্রু কর্তৃক যে নিক্ষিপ্ত তীরগুলো যুদ্ধক্ষেত্র হতে কি করে? সংগ্রহ করে এবং চাচার হাতে পৌঁছে দেয়। চাচার হাতে পৌঁছে দিতেন। তিনি কি করতেন? চাচার হাতে এই যে তীরগুলো, সংক্ষিপ্ত তীরগুলো, মানে যেগুলো তারা কি করতো? আক্রমণ করতো, সেগুলো তিনি গ্রহণ করে চাচার হাতে ফিরে দেন। 5 বছর ধরে চলছিল। তাহলে এই যুদ্ধ কত বছর ধরে এই যুদ্ধ চলছিল? কমেন্ট করবে, কত বছর ধরে এই যুদ্ধ চলছিল? কত বছর ধরে এই যুদ্ধ চলছিল? কত বছর ধরে এই যুদ্ধ চলছিল? 5 বছর ধরে চলছিল। কমেন্ট করবে, সবাই কমেন্ট করবে। কত বছর ধরে চলছিল এই যুদ্ধটি? 5 বছর ধরে এই যুদ্ধের ধারাবাহিকতা ছিল। 5 বছর ধরে। এবং এতে হাজার হাজার লোক মৃত্যুবরণ করেছিল। এতে হাজার হাজার, এর নির্দিষ্ট কোনো সংখ্যা জানা যায়নি, হাজার হাজার লোক এটা কি করেছিল? মৃত্যুবরণ করেছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমল হৃদয় এটা ভীষণভাবে নাড়া দেয়। এবং এর পরবর্তীতেই কিন্তু আরবি কি করে? হিলফুল ফুজুল নামে একটি শান্তি সংঘ প্রতিষ্ঠা করে। হিলফুল ফুজুল নামে একটি শান্তি সংঘ কি করে? প্রতিষ্ঠা করে। হ্যাঁ, 5 বছর ধরে, হ্যাঁ 5 বছর ধরে এই যুদ্ধ কি করছিল? চলে আসছিল। আচ্ছা, তাহলে এরপরে দেখি হিলফুল ফুজুল, এই যে শান্তি সংঘ, এই যুদ্ধকে কেন্দ্র করে যে মানে একটা ভয়াবহতা, রক্তক্ষয়িতা হলো, এই রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হলো। এই যুদ্ধের যে ভয়াবহতা দেখার পরে কি করলো? এই পরিবারই যুদ্ধ বিগ্রহের পরিণামে একেবারে ধ্বংসের সম্মুখীন হয়েছিল। মানে যে দরিদ্র পরিবারগুলা ছিল, যে ছিল মানে আরবে যারা দরিদ্র পরিবার ছিল, তারা একেবারে ধ্বংস হয়ে গেছে এই যুদ্ধের কারণে। এই যুদ্ধের কারণে কি হয়েছে? ধ্বংস হয়ে গিয়েছিল মানুষের দৈনন্দিন অভ্যাসে। এবং এই যে তোমার কি বলে হিলফুল ফুজুল যে সংগঠনটা এটা করলো, এটার পিছনে কারণ ছিল। কারণ প্রাক আরবে কি হইতো? অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড, অনেক জুলুম নির্যাতন,
মানুষ কর্তৃক হইতো, দুইটা গোত্রে গোত্রে যুদ্ধ, এই যে সামান্য বিষয় নিয়ে এই উকাস মেলাকে কেন্দ্র করে যুদ্ধ, বিভিন্ন ধরনের নির্যাতন, তারপরে ব্যবসায়ীদের উপর আক্রমণ, এইগুলোকে কেন্দ্র করে কি হইতো, অনেক ঝামেলা হইতো। এই যে অভ্যাসে হত্যা, তারপরে লুণ্ঠন ইত্যাদির ন্যায় জঘন্য অপরাধ পরিণত হয়ে গেছিল। জনমনে অসহনীয় পরিস্থিতি হতে নিষ্কৃতি পাওয়ার জন্য আন্দোলন সৃষ্টি হয়েছিল। ফুজ্জারের যুদ্ধ হতে, এই ফুজ্জারের যে ভয়ঙ্কর যুদ্ধ হেতু প্রত্যাবর্তন করে রাসূলুল্লাহ পিতব্য, পিতব্য মানে কি, রাসূলুল্লাহ চাচা আর কি, ও বংশ নেতা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব, কে, জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব আহ্বানে হাশেম ও জোহরা গোত্রে, কি হাশেম ও জোহরা গোত্রে কি করে, বংশের কতিপয় যে বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিল, আরবের যে হাশেম এবং জোহরা গোত্রের যে বিশিষ্ট ব্যক্তিবর্গ, তারা একসাথে বসে সিদ্ধান্ত নেয় যে আমরা একটি সংগঠন বা একটি সংঘ গড়ে তুলবো, যেটার কাজ হলো অত্যাচারিতদেরকে, অত্যাচারীদের থেকে কি করা, নিরাপত্তা দেয়া, এবং বিদেশি বণিকদের জানমালের নিরাপত্তা প্রদান করা, এবং কি করা, সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, যাতে সমাজে কোনো রকম অশান্তি বিরাজমান এগুলো কি না থাকে, অশান্তি বিরাজমান না থাকে। তো এই শান্তি ফিরিয়ে আনা, এই উপলক্ষে তারা কি করলো, হাশেম ও জোহরা গোত্রের বিশিষ্ট কিছু ব্যক্তিবর্গ মিলে তারা এই যে হিলফুল ফুজুল নামক সংগঠন কি করলো, তারা সংঘ গড়ে তুললো, এবং এর অঙ্গীকারনামা স্বাক্ষরিত আমরা সকলেই অত্যাচারিত এবং মুসলিমের সহায়তা করব, মক্কায় কোনো অত্যাচারীর বাস করতে পারবে না। তাহলে এই হিলফুল ফুজুল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হারবুল ফুজ্জার এবং হিলফুল ফুজুল, এবং এর আগে যে ঘটনাগুলো বলেছি সেগুলোও কিন্তু আসতে পারে পরীক্ষায়, সেগুলো সৃজনশীল আসতে পারে। সৃজনশীল আসলে কিভাবে সাজায় লিখবা, এই যে ধরো যে উদ্দীপকে যে কোনো একটা কি বলে যুদ্ধের ঘটনা বা যে কোনো একটা উদ্দীপক দিয়ে বললো যে এটার সাথে এটার সদৃশ্যতা কি, বা সমাজে যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল বা এই উদ্দীপকের সাথে হারবুল ফুজ্জারের অনেকটা মিল রয়েছে, এবং এই শান্তি সংঘ, এই হিলফুল ফুজুলের যে সৃজনশীল আসতে পারে, তোমার উদ্দীপকে দেয়া থাকবে যে জৈনক একটা গ্রামে কি করলো, একটা বিভিন্ন মানুষের কি বলে মানুষের উপকারের জন্য এবং সমাজে বিভিন্ন ধরনের হত্যা লুণ্ঠন এগুলো থেকে রক্ষার জন্য কি করলো, একটি সংঘ গড়ে তুললো, সেই সংঘের সাথে কোন সংঘের মিল রয়েছে, তখন তুমি বলতে পারবা যে হিলফুল ফুজুল এই সংগঠনের মিল রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে হিলফুল ফুজুল নামক সংগঠন রয়েছে, এই হিলফুল ফুজুলে মিল রয়েছে, তখন তুমি কি করবা, এই ঘটনাগুলো তুলে ধরবা, এই হিলফুল ফুজুলের যে কাজগুলো, তার অত্যাচারিতদেরকে মানে অত্যাচারিতকে অত্যাচারের হাত থেকে কি করা, অত্যাচারীর হাত থেকে রক্ষা করা, বিদেশিদের জানমালের কি করা, নিরাপত্তা দেয়া, তারপরে কাজগুলো কি কি, এই যে দেখো এখানে দেয়া আছে, এই ফজল ধাতু অঙ্গীকার পরিকল্পনা আমাদের অনেকের নামের মধ্যে ছিল বিধায় এটা হিলফুল ফুজুল, হিলফুল ফুজুল বা ফজলদের অঙ্গীকার, মানে যারা এখানে অঙ্গীকার করেছিল তাদের অনেকের নামের মধ্যে কি ছিল, ফজল ধাতু, সুতরাং এই কারণে এটা কি হিলফুল ফুজুল বা ফজলদের অঙ্গীকার নামে খ্যাত হয়ে যায়। অঙ্গীকারগুলো যে ছিল দেশে অশান্তি দূর করার জন্য, এই যে যেটা বলেছিলাম যে আমরা যথাসাধ্য চেষ্টা করব, কোনো অশান্তি থাকবে না, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, তারপরে কি থাকবে, বিদেশি লোকদের ধন প্রাণ ও মান সম্মান রক্ষা করার যথাসাধ্য চেষ্টা করব। যারা বিদেশি বণিক, ধরো একটা দেশে বিদেশি বণিকরা এসেছে, এখন তাদের নিরাপত্তার দায়িত্ব কি, ওই দেশের সরকারের না, ওই দেশের নেতাদের না, ওই দেশের মানুষের না, তো এই সংগঠনটা সেই কাজটা করতো। আচ্ছা, সেই কাজটা করতো। এমডি মারুফ তুমি পেজে নক দিও। আচ্ছা, এখন ক্লাসটি মনোযোগ দিয়ে করো। দেখো, যারা ক্লাসে জয়েন করছো, ক্লাসটি শেয়ার করলে পিডিএফটা পেয়ে যাবা। যদি ক্লাসটি শেয়ার করো তাহলে পিডিএফ পাবা, আর ক্লাস শেয়ার না করলে পিডিএফ পাবা না। যারা ক্লাসে জয়েন করছো, বন্ধুদের মেনশন দিতে হবে, 5 জন বন্ধুকে মেনশন দিবা এবং ক্লাসটি শেয়ার করবা। আচ্ছা দেখো, তারপরে দেখো 4 নাম্বার, অত্যাচারিত ও তার অত্যাচারের হস্ত থেকে জনসাধারণকে রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করব। এগুলো ছিল কি, এই অঙ্গীকারনামা, এগুলো ছিল কি অঙ্গীকারনামা। আচ্ছা, পরবর্তীতে প্রকাশ্যে দিন প্রচার। আচ্ছা, এটার আগে আরেকটা কাহিনী, আরেকটা ঘটনা বলি, সেটা হলো মক্কায় তোমার যখন মক্কা যে ঘরটা, মক্কার যে মূল যে দালানটা, বিল্ডিংটা, এখানে ওই সময় কোনো ঝড় বৃষ্টি হইলে ওর ভিতরে পানি ঢুকে যেত, এবং ওই মক্কা থেকে একটা চোর সে কি করেছিল, কিছু মালামাল ওই মক্কা থেকে চুরি করেছিল। তখন যে কুরাইশ গোত্রের যে লোকরা ছিল এবং আরবের বাকি যে গোত্রের লোকেরা ছিল, তারা চিন্তা করলো যে না, মক্কা তো সংস্কার করতে হবে। তখন সংস্কারের উদ্দেশ্যে তারা কি করলো, কাজ শুরু করে দিল, ছাদের যে কাজ মক্কার, সে ছাদের কাজ শুরু করে দিল, এবং সংস্কারের কাজ কি হলো, শেষ হলো। এবং কুরাইশদের
যে মধ্যে যে গোত্রগুলো ছিল, আরবে যে গোত্রগুলো ছিল, সব গোত্রগুলোই কিন্তু সম্মানিত গোত্র। তারা নিজেরা এক একজন কি নিজেদেরকে অনেক সম্মানিত মনে করত, তারা অনেক গর্বিত মনে করতো নিজেদেরকে। তো এখন যখন ওই যে কি বলে কালো পাথর, যেটা হাজরে আসওয়াদ বলা হয়, সেটা যখন তার জায়গায় রাখতে হবে, তো ওই সময় সব গোত্র দাবি করতে লাগলো যে আমি এটা করব, কারণ আমি একটা বিখ্যাত গোত্র, আমার অনেক সুনাম রয়েছে, আমার অনেক নাম রয়েছে আরবের মধ্যে, আমি এটা কি করব, স্থাপন করব। এইভাবে সব গোত্রের লোকেরা কি বলতে লাগলো। তখন জ্ঞান বৃদ্ধ আবু উমাইয়া, তিনি অনেক বৃদ্ধ ছিলেন, তিনি খুব বুদ্ধিমান ছিলেন, তিনি বিচক্ষণা তার পরিচয় দিলেন এবং তিনি বললেন যে না, এভাবে করলে তো রক্তক্ষয়ী একটা যুদ্ধ হবার সম্ভাবনা আছে, কারণ আরবে তো প্রায় যুদ্ধ হতো, আর যুদ্ধগুলো হয়তো এক একটা যুদ্ধের তোমার 5 বছর 10 বছর 40 বছর পর্যন্ত স্থায়ী হয়েছিল। তো এই ভয়ে সে কি করলো, একটা প্রস্তাব রাখলো যে কালকে সকালে সর্বপ্রথম যে কাবা ঘরে প্রবেশ করবে সে এর সমাধান দিবে। পরবর্তীতে দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাবা ঘরে কি করলেন, প্রবেশ করলেন, এবং প্রবেশ করার পরে তিনি সমাধান দিলেন যে প্রত্যেক গোত্র থেকে একজন প্রতিনিধি আসবে এবং আমি একটা চাদর বিছাবো, এই চাদরের চারদিকে ওই প্রতিনিধিরা কি করবে, ধরবে এবং পাথরটা মাঝখানে থাকবে, এটা নিয়ে আমি ওই কি করব, হাজর আসওয়াদের সামনে যাব এবং আমি নিজে কি করব, হাজর আসওয়াদটা স্থাপন করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে ওটা কি করলো, স্থাপন করলো, এবং সবাই সম্মিলিতভাবে এইটা মেনে নিল, কারণ সবাই তাকে আল আমিন বলে কি করতো, বিশ্বাস করত। ওই সময় তিনি সব সময় সত্য কথা বলতেন, এই জন্য তাকে কি করতো, আল আমিন বলে বিশ্বাস করতো, এবং তার যে পরামর্শ সেটা সবাই গ্রহণ করে নিল। আর এইভাবেই কি বিচক্ষণতার পরিচয় দিয়ে এই সমস্যার সমাধান হয়ে গেল। আচ্ছা, ওইটা ছিল কি, ওই কাবা ঘরের যে হাজর আসওয়াদ স্থাপন। তো এইটা নিয়েও কি প্রশ্ন আসতে পারে, এটা নিয়েও প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, একজন জিজ্ঞাসা করে ইসলামের ইতিহাসের কোন বই, ইসলামের ইতিহাসের এটা তুমি যদি কি বলে, এটা আলিমের বই, ইসলামের ইতিহাসের আলিমের বই, এবং কলেজেও এটা কিন্তু আছে, তোমরা যারা কলেজের আছো তাদেরও এটা আছে। আচ্ছা দেখো, যারা জয়েন করছো তাদের পিডিএফ পাওয়ার শর্ত হলো ক্লাসটি শেয়ার করতে হবে এবং বন্ধুদেরকে মেনশন দিতে হবে, ক্লাসটি শেয়ার করতে হবে এবং বন্ধুদেরকে মেনশন দিতে হবে। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে ওইটা গেল। এরপরে দেখো প্রকাশ্যে দিন প্রচার, প্রকাশ্যে দিন প্রচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মক্কার যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 610 খ্রিস্টাব্দে কত বছর বয়সে, 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তি হলেন। কত বছর বয়সে, 610 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে নবুয়ত প্রাপ্তি হলেন, 610 খ্রিস্টাব্দে। সবাই কমেন্ট করবে কত খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, এবং সে কি করলেন, 610, 11, 12 এই 3 বছর সে কি করলেন, গোপনে ইসলামের দাওয়াত দিছেন, এবং 613 খ্রিস্টাব্দে তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করেন। কি করেন, 613 খ্রিস্টাব্দে তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত কি করেন, প্রচার করা শুরু করেন। এর আগ পর্যন্ত যে 3 বছর ছিল, সেই 3 বছর তিনি কি করলেন, গোপনে ইসলাম প্রচার করতেন, গোপনে ইসলাম প্রচার করতেন। এবং আল্লাহ কি করলেন, 3 বছর পরে আল্লাহ যখন নির্দেশ দিলেন, তুমি তোমার নিকট আত্মীয় স্বজন এবং কি করো, বাকিদের কি করো, এই পরকালের ভয় দেখাও এবং ইসলামের দাওয়াত দাও, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। তাইলে কত খ্রিস্টাব্দে নবুয়ত পায়, 610 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে নবুয়ত প্রাপ্তি হয়, 610 খ্রিস্টাব্দে নবুয়ত প্রাপ্তি হয়। সবাই কমেন্ট করবে, কমেন্ট করবে, সবাই কমেন্ট করবে। যারা ক্লাসে নতুন জয়েন করছো ক্লাসটি শেয়ার করে দিবে, যারা ক্লাসে নতুন জয়েন করছো, তোমার যারা বন্ধু বান্ধব রয়েছে আলিম 26 অথবা 27, তাদেরকে ক্লাসটি শেয়ার করে দাও, তুমি উপকৃত হবা, সে উপকৃত হবে, তোমার সওয়াব হবে, তাই না? ক্লাসটি তো ফ্রিতে হচ্ছে, তাই না? তাহলে একটা শেয়ার করে দিতে তো সমস্যা নেই, ক্লাসটি শেয়ার করে দাও, যত স্টুডেন্ট হবে তত আমার পড়াইতে মজা লাগবে, তাই না? হ্যাঁ, সবাই কমেন্ট করবে। এই যে ক্লাসে অ্যাক্টিভ থাকার একটা অ্যাক্টিভনেস হলো কি, সবাই ক্লাসে কমেন্ট করবে। কত খ্রিস্টাব্দে, 610 খ্রিস্টাব্দে। আচ্ছা, তাহলে কত বছর গোপনে ইসলামের দাওয়াত কি করে, কত বছর গোপনে ইসলামের দাওয়াত প্রচারণা চালায়, ইসলামী দাওয়াতের প্রচারণা চালায়? 3 বছর। কত বছর, 3 বছর। সবাই কমেন্ট করবে কত বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে ইসলামী দাওয়াতের প্রচারণা চালিয়েছিলেন, কত বছর, এটা কমেন্ট করবে, কত বছর, কত বছর গোপনে ইসলামী দাওয়াতের প্রচারণা চালিয়েছিলেন, কত বছর
3 বছর। তাহলে 3 বছর পর 613 খ্রিস্টাব্দে তিনি কি করলেন? প্রকাশ্যে ইসলামী দাওয়াতের প্রচারণা শুরু করলেন। আচ্ছা, এর আগে কিছু কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন, যখন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসলেন, ওহী আসার কিন্তু অনেক পদ্ধতি ছিল। তিনি সত্য স্বপ্নের মাধ্যমে, অর্থাৎ মানুষের আকৃতিতে জিবরাইল আসতেন। জিবরাইল আলাইহিস সালাম এসে কি করতেন? ওহী নিয়ে আসতেন। যখন ওহী নিয়ে আসতেন, ওহী প্রথম যখন ওহী নিয়ে আসলেন, তারপরে তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গেলেন এবং বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কাঁপাকাঁপি করতেছিলেন, তার জ্বর চলে এসেছে এবং তিনি কি ভীত সন্ত্রস্ত হয়ে খাদিজাকে সব ঘটনা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বললেন? সব ঘটনা খুলে বললেন যে আমার সাথে সাথে এরকম ঘটনা ঘটেছে। তখন তিনি কি করলেন? তাকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার চাচাতো ভাই, অন্ধ ছিলেন, সেই চাচাতো ভাইয়ের কাছে নিয়ে গেলেন। তখন তার চাচাতো ভাই বলল যে ইহা তো আল্লাহর দূত হযরত জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। তিনি বুঝতে পেরেছেন যে তিনি শেষ নবী এবং তার কাছে ওহী নিয়ে এসেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়ি ফিরলেন এবং এরপর থেকে যখন ওহী আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন যে আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করতেন? চাদর দিয়ে ঢেকে দিতেন। এইভাবে ওহী আসতো, মানুষের আকৃতিতে আসতেন, কখনো সত্য স্বপ্নের মাধ্যমে আসতেন, কখনো বিভিন্ন আওয়াজের মাধ্যমে কি করত? ওহী প্রেরণ করত। এই ছিল ওহীর পদ্ধতি। এই ছিল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার ওহীর পদ্ধতি। যারা ক্লাসে জয়েন করছো ক্লাসটি শেয়ার করে দিবা, যারা ক্লাসে জয়েন করছো ক্লাসটি শেয়ার করে দিবা। আচ্ছা, যখন 3 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ইসলামী দাওয়াতের প্রচারণা চালালেন, তখন আল্লাহর নির্দেশে তিনি সাফা পাহাড়ের পাদদেশে সাফা পাহাড়ে উঠলেন। উঠে তিনি লোকদেরকে সমাবেত করলেন। সমাবেত করলে বললেন যে হে লোকেরা, তোমরা শোনো, তোমরা কি আমাকে বিশ্বাস করো? তখন সবাই বলল, হ্যাঁ অবশ্যই আমরা তোমাকে বিশ্বাস করি। আমি যদি বলি এই পাহাড়ের পিছন থেকে একটা সেনাবাহিনী বা সৈন্য দল তোমাদেরকে কি করবে? আক্রমণ করতে আসছে, তাহলে কি তোমরা সেটা বিশ্বাস করবে? সবাই বলল, হ্যাঁ আমরা তো তোমাকে বিশ্বাস করি, তুমি তো আল আমিন। তখন বলল, তাহলে জেনে রাখো, ইসলাম সত্য ধর্ম, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো এবং তোমরা পাপাচারিতা থেকে বেঁচে থাকো। তোমরা আল্লাহর যে একত্ববাদ রয়েছে তার দিকে ধাবিত হও। এখন অনেকেই তার এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। আবু লাহাব তাকে বলল, ধ্বংস হও তুমি। পরবর্তীতে আল্লাহ কি করলেন? আবু লাহাবের ওপর ক্ষুব্ধ হয়ে তিনি সূরা লাহাব নাজিল করলেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আচ্ছা, এইভাবেই কিন্তু তার দাওয়াতি কার্যক্রমটা ছিল। তার দাওয়াতি কার্যক্রমটা এভাবেই ছিল। আচ্ছা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আরবে যখন তিনি দাওয়াত পৌঁছাতেন মানুষের কাছে, তখন মানুষরা বিভিন্ন মূর্তির পূজা, বিভিন্ন ধরনের কি বলে সূর্যের, গাছের বিভিন্ন ধরনের পূজা করত, তাই না? এই পূজাগুলো তখন কি ছিল? এটা তাদের বাপদাদাদের আমল থেকে ছিল। অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করেছে, অনেকেই তাকে তাড়িয়ে দিয়েছে। যখন তায়েফে গিয়েছে, তায়েফবাসী তাকে কি করেছে? পাথর নিক্ষিপ্ত করেছে, তাকে পাগল বলেছে। কিন্তু তিনি কি করেছে? বিচলিত হননি। তিনি তাদের জন্য দোয়া করেছেন। তিনি কি করেছেন? তাদের জন্য দোয়া করেছিলেন। মুসলমানদের উপর অত্যাচার করেছে, মুসলমানদের উপর কি করেছে? অত্যাচার করেছে। তাহলে দেখো, প্রকাশ্যে দিন প্রচার। প্রথম 3 বছর অতিক্রান্ত হওয়ার পর চতুর্থ বছর কি করছে? আদেশ এসেছে যে আপনি আদিষ্ট বিষয়, আল্লাহ তাআলার বাণী আপনি কি করেন? তাদেরকে শুনিয়ে দিন। এটা ছিল প্রকাশ্যে দাওয়াত। তো এই নির্দেশ পেয়ে সাফা পর্বতে উঠে যেটা বললাম সেটাই, এটা এখানে দেয়া আছে। তারপরে দেখো, এইগুলো হলো প্রকাশ্যে দাওয়াতের প্রচার। এবং কুরাইশরা কেন বিরোধিতা করেছিল? কুরাইশদের স্বার্থ ছিল, তাদের নিজেদের স্বার্থে তারা কি করেছিল? দেখো, পৌত্তলিকতার প্রভাব, এগুলো কিন্তু সৃজনশীল আসবে। আজকের ক্লাসটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস থেকে 2টা 3টা সৃজনশীল তোমার কমন পাবে। আজকের ক্লাস থেকে 2টা অথবা 3টা সৃজনশীল তোমরা কি পাবে? কমন পাবে ইনশাল্লাহ। দেখো, কুরাইশদের বিরোধিতার কারণ কি ছিল? এটা আসতে পারে না যে কুরাইশদের কেন বিরোধিতা করছিল? পৌত্তলিকতার প্রভাব। পবিত্র কাবাঘরের চতুর্পাশে প্রতিষ্ঠিত বহু কাল্পনিক দেবদেবীর যে মূর্তিগুলো ছিল, কেন্দ্র করে পৌত্তলিকতার যে সয়লাভ সৃষ্টি হয়েছিল, তাদের যে বাপদাদাদের ধর্ম, তারা এটা ছাড়তে চাইতো না। যে আমরা কেন এটা করব, উপেক্ষা করব, এটা আমাদের বাপদাদাদের ধর্ম। এটা তারা এই পৌরোহিত্যের কারণে তারা কি আরবের সর্বত্র সম্মানিত ছিল। এই মূর্তিগুলোর মাধ্যমে পৌরোহিত্য ছিল তাদের মধ্যে, এবং এই কারণে তাদেরকে একটা সম্মান ছিল, নিরাপদে বাস করতো, তাদের নিরাপত্তা ছিল, দেশে বিদেশে তাদের বাণিজ্যিক সুবিধা ছিল এই মূর্তির কারণে। মূর্তি কেনা বেচা করতো। তাহলে এইটার পিছনে তাদের একটা স্বার্থ ছিল। এই স্বার্থান্বেষী যে মনোভাব,
এটার কারণে কি তারা কুরাইশদের বিরোধিতা করছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এবং তারা ভাবতো যে এর সম্মান প্রতিপত্তি ধূলিসাৎ হয়ে যাবে যদি আমরা তার ধর্ম গ্রহণ করি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করি, তাহলে আমাদের সম্মান ধূলিসাৎ, আমাদের বাপদাদাদের যে একটা সম্মান ছিল, খ্যাতি ছিল, এটা কি হবে, গৌরব ছিল, এটা নষ্ট হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। সেই ভয়ে তারা কি করলো, বিরোধিতা করলো। তাদের আকাঙ্ক্ষা ছিল বহু শতাব্দী কুরাইশরা যে কর্তৃত্ব মেনে চলছে, তারা তার ধর্মের দোহাই দিয়ে কুরাইশদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলে কুরাইশগণ কি হবে, মক্কা থেকে উৎখাত হবে, এটা তারা ভাবতো। আরেকটা ছিল কি, ইসলাম ও রাষ্ট্র ব্যবস্থা গ্রহণে অনীহা। কুরাইশরা এটা নতুন একটা ধর্মকে তারা কি করতে চাইতো না, তারা গ্রহণ করতেন। তাদের বাপ দাদাদের ধর্ম ছেড়ে তারা নতুন একটা ধর্ম গ্রহণ করবে এত সহজেই, এটা কি ছিল, তারা রাজি ছিল না। তৃতীয় যে স্বার্থবাদী বিভীষিকা, তারা যদি ওই ধর্ম গ্রহণ করে তাহলে যে পাপাচারিতা বর্জন করতে হবে, মূর্তির দেবদেবীর পূজা, তারপরে যে অনাচার, পাশবিক যে লালসায় কুরাইশরা নিয়োজিত ছিল, এগুলো কি করতে হবে, তাদের যে ছেড়ে দিতে হবে। কিন্তু তারা তো এটাতে রাজি ছিল না। তারা যে তাদের স্বার্থ ছিল এটার পিছনে, তারা এই যে তাদের উন্মাদগ্রস্তের মতো যে ক্ষিপ্ত হয়ে লুণ্ঠন করতো, লুণ্ঠন করতে পারবে না, ইসলাম ধর্মে তো লুণ্ঠন হারাম, অপহরণ করতে পারবে না, নারী নির্যাতন করতে পারবে না, মদ্যপান করতে পারবে না, এই যে এগুলা কিন্তু, এগুলা কেন তারা বিরোধিতা করছে, এগুলা কিন্তু তাদের স্বার্থের কারণ ছিল। মুশরিকরা এই যে কুসিত গ্রহণ, জুয়া তারা খেলতে পারবে না, কারণ জুয়া ইসলামে নিষিদ্ধ, ইসলামে হারাম। নরবলি, ব্যভিচার, এগুলো সবকিছু কিন্তু হারাম ছিল। মক্কার কুরাইশগণ এটাকে কি করত, তারা নিজেদেরকে মনে করতো যে না, আমরা যদি তার ধর্ম গ্রহণ করি তাহলে আমরা এই যে আমাদের যে স্বার্থগুলো আছে, আমাদের যে সুবিধাগুলো আছে, এগুলো আমরা ভোগ করতে পারবো না। এই কারণে তারা কি করত, এগুলো থেকে ফিরেছিল, আচ্ছা, বিরোধিতা করেছিল। এবং তারা কুরাইশদের উপর নির্মম ও লৌহমর্ষ কি উৎপীড়ন চালাত। আচ্ছা, অর্থনৈতিক কারণ ছিল, অর্থনৈতিক কারণ ছিল। 4 নম্বর কি, অর্থনৈতিক কারণ ছিল। কাবা শরীফের পৌরোহিত্য করে মুশরিক কুরাইশরা প্রচুর অর্থ উপার্জন করত। এখন তারা যদি এই তার ধর্ম গ্রহণ করে তাহলে এইগুলো কি করতে, মূর্তি বিক্রি করতে পারবে না, পৌরোহিত্য করতে পারবে না, তখন তাদের অর্থ কমে আসবে। তারা এটা ভাবতো এই অর্থ উপার্জন ব্যবসা বন্ধ হয়ে যাবে। ইসলামে প্রতিষ্ঠিত হয়, তাই অর্থনৈতিক কারণে তারা কি করেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছে। নৈতিক কারণে ছিল, এই যে নৈতিক পাপাচার, অনাচার, বিভিন্ন পাপ কাজে তারা লিপ্ত ছিল, ঠকবাজি, আত্মসাৎ, এগুলো কি করতে পারবে না, তারা করতে পারবে না। তো এই ভয়ে তারা কি করে, এই ভয়ে কি করেছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল, বিরোধিতা। একজন কমেন্ট করেছে খ বিভাগ কি পড়াইছেন, এগুলো সবই খ বিভাগ। এগুলো যেগুলো পড়াচ্ছি এগুলো খ, এবং সৃজনশীল কিভাবে লিখবা সেটাও। ধরো এখান থেকে সৃজনশীল আসলো যে কেন বিরোধিতার কারণগুলো কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিরোধিতার কারণ, কুরাইশরা কেন তার বিরোধিতা করেছিল, এটা আসতে পারে না, আসতে পারে। তারপর হারবুল ফুজ্জার যেটা পড়াইলাম, শান্তি সংঘ, এটা উদ্দীপকে দেয়া থাকতে যে কোনো একটা শান্তি সংঘ দিয়ে বলতে পারে যে এটার সাথে কোনটার মিল রয়েছে প্রাক আরবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ, তারপরে তার যে বক্ষ বিদীর্ণ হইলো এই ঘটনা, হালিমাতু সাদিয়ার যে ঘটনা, এই ঘটনা। আচ্ছা আচ্ছা, বলো তো, একটা প্রশ্ন করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা তিনি কোন গোত্রের ছিলেন, তিনি কোন গোত্রের ছিলেন, দেখি কমেন্ট করো তো, তিনি কোন গোত্রের ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুধ মাতা হালিমা, তিনি কোন গোত্রের ছিলেন, এটা কমেন্ট করো তো। কমেন্ট করো, কমেন্ট করো, তিনি কোন গোত্রের ছিলেন। কোন গোত্রের ছিলেন, দেখো বলতে পারতেছে না। তিনি সাদ গোত্রের ছিলেন। তিনি কোন গোত্রের ছিলেন, সাদ গোত্রের ছিলেন। এটা কিন্তু আসতে পারে, সাদ, হ্যাঁ, তিশামণি লিখেছে সাদ গোত্রে, হ্যাঁ, সাদ গোত্রের ছিলেন। তিনি কোন গোত্রের ছিলেন, সাদ গোত্রের ছিলেন। দেখো দুষ্টু কি বলে, মারুফ হোসাইন, হ্যাঁ, সাদ গোত্রের ছিলেন। কোন গোত্রের ছিলেন, সাদ গোত্রের। কমেন্ট করে না কেন সবাই, সাদ গোত্রের ছিলেন, হ্যাঁ এই তো, হ্যাঁ এটা এটা কিন্তু আসতে পারে। তিনি কোন গোত্রের ছিলেন, সাদ গোত্রের ছিলেন, বনু সাদ গোত্রের।
আচ্ছা, তাহলে এই ছিল কুরাইশদের বিরোধিতার কারণ। এই ছিল কি কুরাইশদের বিরোধিতার কারণ, কেন তারা বিরোধিতা করেছিল, কেন তারা বিরোধিতা করেছিল। আচ্ছা শোনো, আমাদের কিন্তু যারা পেইড ব্যাচে ভর্তি আছো তাদের কিন্তু প্রতিনিয়ত ক্লাস হচ্ছে, এবং আগামী যে ক্লাসটা সেটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসের উপর আমরা ক্লাস নিব ইনশাল্লাহ, এবং ওইটা কিন্তু পেইড ব্যাচে হবে। যারা ভর্তি হতে চাও আমাদের দেয়া পেজে, তারা কি করো, তিশামলে হালিমার স্বামীর নাম হারিস ইবনে আব্দুল ওয়াজাজ, মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের যে আগামী ক্লাসটা সেটা কিন্তু আমরা পেইড ব্যাচ হবে, সেটা কিন্তু ভারতবর্ষের যে ইতিহাস রয়েছে, ভারতবর্ষে মুসলিমদের ইতিহাস, সেইটার উপর হবে ইনশাল্লাহ। তোমরা যারা ভর্তি হতে চাও তারা দ্রুত পেজে কমেন্ট করো। আচ্ছা, এই ছিল বিরোধিতার কারণ, তাই না? মুসলমানদের আবিসিনিয়ায় হিজরত। মুসলমানরা সর্বপ্রথম কোথায় হিজরত করেছিলেন? মুসলমানরা সর্বপ্রথম কোথায় হিজরত করেছিলেন? বলো, মুসলমানরা সর্বপ্রথম কোথায় হিজরত করেছিলেন? আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। কোথায়? কমেন্ট করবে সবাই। মুসলমানরা সর্বপ্রথম কোথায় হিজরত করেছিলেন? আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। আবিসিনিয়ায় কেন হিজরত করেছিলেন? মক্কার কুরাইশরা তাদেরকে নানা রকম নির্যাতন করতেছে, যে মুসলমানদেরকে দমায় রাখা যাচ্ছে না, তারা দিনের দাওয়াত দিতেছে, তারা তাদের কার্যক্রম চালাচ্ছে নির্দ্বিধায় না, কিন্তু তাদেরকে নির্যাতন করতেছে, তাদেরকে সব দিক থেকে তারা বয়কট করতেছে, তারপরও কোনো কাজ হচ্ছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা দেখে বিচলিত হয়ে তিনি বললেন যে তোমরা কি করো, তোমরা আবিসিনিয়ায় চলে দাও, সেখানে একজন ন্যায়পরায়ণ বাদশা রয়েছে যার নাম নাজ্জাশী, সে তোমাদেরকে কি করবে, তোমাদেরকে ওইখানে আশ্রয় দান করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে কি করলো, ৮৬ জন মুসলিম তারা কি করলো, আবিসিনিয়ায় হিজরত করলো। কোথায় হিজরত করলো? আবিসিনিয়ায় হিজরত করলো। আবিসিনিয়ায় কে ছিল? বাদশাহ নাজ্জাশী ছিল, তিনি ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। তখন তারা যে সেখানে গেছেন, তারা তখন কুরাইশ গোত্রের যে প্রতিনিধিরা বা কুরাইশ গোত্রের যে যারা রয়েছে তারা ক্ষিপ্ত হয়ে গেল, কত বড় সাহস, তারা আবিসিনিয়ায় গেল, এত বড় সাহস তাদেরকে কে দিয়েছে? মুসলিমদেরকে। তখন আব্দুল্লাহ ইবনে আবু রাবিয়া এবং আমর ইবনে আসকে তারা প্রতিনিধি হিসেবে পাঠালো। কাকে কাকে পাঠালো? আব্দুল্লাহ ইবনে আবু রাবিয়া এবং আমর ইবনুল আসকে তারা কি করলেন? প্রতিনিধি হিসেবে পাঠালেন। কোথায়? আবিসিনিয়ায়। এই আবিসিনিয়ার বর্তমান নাম কি কেউ বলতে পারবা? আবিসিনিয়ার বর্তমান নাম কি? এই যে আবিসিনিয়ার বর্তমান নামটা কি কেউ বলতে পারবা? আবিসিনিয়ার বর্তমান নামটা কি কেউ বলতে পারবা? ইথিওপিয়া। আবিসিনিয়ার বর্তমান নাম হলো ইথিওপিয়া। আবিসিনিয়ার বর্তমান নাম কি? ইথিওপিয়া। কমেন্ট করবে সবাই, কমেন্ট করবে আবিসিনিয়ার বর্তমান নাম ইথিওপিয়া। আচ্ছা, যখন বাদশাহ নাজ্জাশীর কাছে তারা গেল, তখন কুরাইশরা তাদের কাছে দূত পাঠালো দুইজন, আব্দুল্লাহ ইবনে আবু রাবিয়া এবং কে? আমর ইবনে আসকে। যখন তারা গেল, তারা বিভিন্ন ধরনের যে উপঢৌকন সেগুলো নিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে নাজ্জাশীর কাছে গেলেন এবং গিয়ে বললেন যে বাদশা, আপনার এই রাজ্যে কিছু লোক আমাদের বাপদাদাদের ধর্ম পরিত্যাগ করে তারা নতুন একটা ধর্মের উদ্ভব ঘটিয়েছে, এবং তারা কি করতেছে? ওই ধর্ম প্রচার করে বেড়াচ্ছে, এবং আপনার রাজ্যে তারা এসে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তারা এই তাদের নতুন ধর্ম প্রচার করে তারা কি করবে? বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তো আপনি তাদেরকে থামান, না হলে আপনার রাজ্যে বিশৃঙ্খলা হবে। তখন তিনি এটা নিয়ে চিন্তা করলেন, তিনি এটা ভাবলেন, ভাবার পরে তখন তিনি মুসলিমদেরকে ডেকে পাঠালেন, এবং মুসলিমদেরকে ডেকে পাঠানোর পরে তিনি জিজ্ঞাসা করলেন যে তোমরা নাকি নতুন কোন ধর্ম প্রচার করছো এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছ। তখন জাফর ইবনে আবু তালেব তিনি মুসলমানদের পক্ষ হয়ে বললেন যে হে বাদশা, আমরা আগে কি ছিলাম? আমাদের বাপদাদাদের ধর্ম, বা আমরা আগে অন্ধ ছিলাম, আমরা বিভিন্ন মূর্তি পূজা করতাম, বিভিন্ন ধরনের সূর্যের যার কোনো কি নাই, ক্ষমতা নাই, এইসব জিনিসের পূজা করতাম, আমরা অন্ধকারে নিমজ্জিত ছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে নতুন এক ধর্মের আহ্বান করে, যেটা কি সত্য ধর্ম, এবং এই ধর্মটা তিনি কি করলেন? বাদশাহ নাজ্জাশীর কাছে সুন্দরভাবে বর্ণনা করলেন, এবং বাদশাহ নাজ্জাশী তখন জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি কি আমাকে কোনো আয়াত পড়ে শোনাতে পারবে? তখন তিনি সূরা মারিয়ামের কিছু আয়াত পড়ে তিনি কি করলেন? বাদশাহ নাজ্জাশীকে শোনালেন।
বাদশাহ নাজ্জাশীকে কি শোনালেন। বাদশাহ নাজ্জাশীকে শোনানোর পরে বাদশাহ নাজ্জাশী বললেন, না, এটা কোনো মানুষের তৈরি ধর্ম হতে পারে না। তিনি ইনজিলে এই ধর্মের কথা শুনেছেন। তিনি বললেন যে এটা অবশ্যই পবিত্র ধর্ম। তখন তিনি কুরাইশদেরকে বললেন যে তোমরা চলে যাও, তোমরা দূর হও। তখন কুরাইশরা মানে ওই যারা ছিল, প্রতিনিধি যারা ছিল কুরাইশদের পক্ষ থেকে যারা আসছে, তারা চিন্তা করলো যে তাহলে আমরা বাদশাহ নাজ্জাশীর কাছে আরেকভাবে উপস্থাপন করবো। আমরা বলবো যে তারা দেখেন যে ঈসা আলাইহিসসালামকে কি বলে, আল্লাহর দাস দাস বলে এবং আল্লাহর একজন নবী বলে, এটা বলে। তখন বাদশাহ নাজ্জাশী তাদেরকে জিজ্ঞাসা করেন যে ঈসা আলাইহিসসালামের ব্যাপারে তোমরা বলো। তখন তিনি বললেন, জাফর ইবনে আবু তালেব বললেন যে ঈসা আলাইহিসসালাম আল্লাহর নবী এবং তিনি আল্লাহর দাস ছিলেন। তখন সুন্দরভাবে বুঝিয়ে বললে তখন জাফর ইবনে আবু তালেবের কথায় মুগ্ধ হয়ে বাদশাহ নাজ্জাশী তাদেরকে বললেন, তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাও, তোমরা কি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাও? মানে কুরাইশ বংশের যে প্রতিনিধি যারা গিয়েছিল, আব্দুল্লাহ ইবনে আবু রাবিহা এবং আমর ইবনে আসকে, তাদেরকে বললেন কি, তোমরা তোমাদের উপর হুকুম নিয়ে চলে যাও, দূর হও আমার কাছ থেকে। তোমরা কি হও? তোমরা তোমাদের উপর হুকুম নিয়ে কি হও? দূর হও। তখন তারা কি করলো? এই উপর হুকুম নিয়ে দূর হলো। তখন কুরাইশরা ভিতরে ভিতরে জ্বলতে লাগলো। কুরাইশরা কি হলো? ভিতরে ভিতরে জ্বলতে লাগলো। এই আবিসিনিয়া থেকে ফেরার পরে কুরাইশরা কি করলো? তারা চাইলো যে মুসলমানদেরকে আরো বিভিন্নভাবে কি করা যায়, দমন করা যায়। এর পরবর্তীতে দেখো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ইসলাম গ্রহণ করলেন। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছিলেন? মক্কায় অবস্থান করছেন। ওই সময় আবু জাহেল তাকে বিভিন্ন ব্যঙ্গ চিত্র, বিভিন্ন ধরনের ঠাট্টা বিদ্রুপ করে তাকে আঘাত করতে লাগলো। তখন একজন কৃতদাসী সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছিল। তো যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকারে বেরিয়েছিলেন, তিনি যখন শিকার থেকে ফিরলেন তখন তিনি এই ঘটনা খুলে বললেন। তখন তিনি আবু জাহেলকে খুঁজলেন, খুঁজে পেলেন না এবং তিনি তার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে তাকে বললেন, আবু জাহেল খুলো, তুমি আমার ভাতিজাকে আঘাত করেছো, কত বড় সাহস তোমার? তখন বলল, তুমি জেনে রাখো আমি আমার ভাতিজার ধর্ম গ্রহণ করলাম। এবং তিনি তখন কি করলেন? কালিমা পড়লেন, মক্কায় গিয়ে কালিমা পড়লেন এবং রাসূলের কাছে গিয়ে বললেন যে ভাতিজা তোমাকে নাকি আঘাত করেছে, কত বড় সাহস, আমি আবু জাহেলকে আমি তার প্রাপ্য বুঝিয়ে দিয়েছি। তখন তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি খুশি হতাম যদি আপনি কি হতেন? ইসলাম ধর্ম গ্রহণ করতেন। আমি কি হতাম? খুশি হতাম যখন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতেন। তখন তিনি বললেন যে ভাতিজা আমি তোমার ধর্ম গ্রহণ করলাম। তখন তিনি উচ্চস্বরে কালিমা পাঠ করলেন। এরপরেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ইসলাম ধর্ম। এই ছিল আবিসিনিয়ার কাহিনী। তারপরে দেখো হিজরতের গুরুত্ব। আবিসিনিয়া যে হিজরতের গুরুত্ব, আচ্ছা, এর গুরুত্ব ছিল অনেক অপরিসীম। দেখো মুসলমানদের আবিসিনিয়া হিজরত গুরুত্ব ছিল অপরিসীম। এই হিজরতের ফলে ইসলাম ধর্ম আরবের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে পরিচিত লাভের সুযোগ পায়। যে ইসলাম ধর্ম যে সত্য, এই ধর্মে যে মানে একটা মুগ্ধতা রয়েছে, এই ধর্ম যে সত্য ধর্ম, এটা কি করে? বিস্তৃতি লাভ করে। আস্তে আস্তে আরবের গণ্ডি পেরিয়ে বিভিন্ন দেশে কি করে? বিস্তৃতি লাভ করে। এবং এর মহত্ব, তিনি নিপীড়িত মানুষের মুসলমানদের জন্য আশ্রয় দান করে মহানুভবতার পরিচয় দেন। আবিসিনিয়া হিজরতকারী নৌ মুসলিমরাও সংখ্যায় নগণ্য হলে এই সময় তাদের ভূমিকা ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। কম হলেও এদের কি ইসলামের ইতিহাসে খুব গুরুত্ব রয়েছে। ইসলামের ইতিহাসে কি রয়েছে? এদের খুব গুরুত্ব রয়েছে। আচ্ছা, এরপরে দেখো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ, এটা তো বললামই। তারপরে দেখো ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ। মুসলমানদের সংখ্যা যখন কত 40 উপনীত হয়, ইতিপূর্বে মহাবীর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গ্রহণ করেছেন। কাবা ঘরে নামাজ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আল্লাহর কাছে বলেছিলেন যে আবু জাহেল অথবা ওমর, এই দুইজনের একজনকে আল্লাহ কি ইসলামের জন্য কবুল করে নাও। তখন আল্লাহ তাআলা কি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে। তিনি পথিমধ্যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে উন্মুক্ত তরবারি নিয়ে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। তখন পথিমধ্যে এক সাহাবী নাইমের সাথে তার দেখা। তখন তিনি বলতেছেন যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে তোমার ঘর সামলাও, যে তোমার ভগ্নিপতি এবং তোমার বোন ফাতেমা কি করেছে? ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তখন তিনি কি করলেন? রাগান্বিত হয়ে তিনি ফাতেমার কাছে গেলেন এবং তার যে বোন এবং তার বোনের যে জামাই ছিল, ভগ্নিপতি, এবং তাদেরকে কি করলেন? খুব প্রহার করলেন। বললেন, তোমরা ইসলাম গ্রহণ করেছো, কত বড় সাহস। তখন বললেন যে তোমাদের যে কিতাব রয়েছে সেই বা কোরআন রয়েছে ওইটা আমাকে দাও। তখন বললেন, না, এটা তুমি স্পর্শ করতে পারবে না, তোমাকে কি করতে হবে? পবিত্র হতে হবে। তখন বললেন যে তুমি গোসল করো এবং কি করো? গোসল করার পরে তুমি এই ধর্ম
গ্রন্থ কি করতে পারবে? স্পর্শ করতে পারবে। তখন তিনি ধর্মগ্রন্থ স্পর্শ করলেন, সূরা তাহার কিছু আয়াত পাঠ করলেন এবং তার মন প্রশান্ত হয়ে গেল। তখন বললেন না, এটা তো সত্য ধর্ম। তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আর কতদিন তুমি সত্য পথ থেকে বিচলিত থাকবে? তুমি ইসলাম ধর্ম গ্রহণ করছো না কেন? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণের জন্য এসেছি। তখন তিনি উচ্চ স্বরে কালিমা পাঠ করলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এটা কিন্তু ইসলামের অনেক বড় একটা উপকারে, এবং ইসলামের যে শত্রুরা তারা কিন্তু ভয় বিচলিত হয়ে পড়লো যে উমর রাদিয়াল্লাহু তাআলা এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের মাধ্যমে তারা কি হয়ে পড়লো? তারা বিচলিত হয়ে পড়লো। এই ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের সুফল। আচ্ছা, আমুল হুজুন। আমুল হুজুন, আচ্ছা আমুল হুজুনটা দেখো, আমুল হুজুনটা কি? আমুল হুজুনের আগে একটা ঘটনা বলি। কুরাইশদের যে বয়কট নীতি, আচ্ছা এটা একটা পরে চলে গেছে। কুরাইশদের যে বয়কট নীতিটা দেখো। কুরাইশরা বয়কট করেছিল মুসলমানদেরকে, যখন দেখতেছিল যে অনেক দিক থেকে পারা যাচ্ছে না, তখন তাদেরকে কি করলো? তারা এক ঘরে করে রাখা, মানে এক ঘরে করে রাখা একটা শব্দ আছে না, তাদেরকে একটা উপত্যকার মধ্যে তাদেরকে ফেলে রাখলো। তাদের সাথে যোগাযোগ বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, বিয়ে শাদীর সম্পর্ক বন্ধ, খাবার দাবার লেনদেন সবকিছু তারা কি করলো? বন্ধ করে দিল। এক প্রকার মানে এক ঘরে করে রাখা হয়। শিয়াবে আবু তালিবে বয়কটের পটভূমি ছিল। তখন কি করতো? 2 বছর তাদেরকে ওই উপত্যকার মধ্যে ফেলে রেখেছিল। কয় বছর? 2 বছর তাদেরকে কি করেছিল? উপত্যকার মধ্যে ফেলে রেখেছিল। এই ফেলে রাখার ফলে তারা প্রচন্ড কষ্ট যন্ত্রণা, তাদের শিশুরা খাবার না পেয়ে চিৎকার করত। তারপরে সাহাবীরা পাতা খেয়ে বেঁচেছিল 2 বছর, মানে মারাত্মক এক রকমের কষ্টে তারা নিমজ্জিত ছিল। এই শিয়াবে আবু তালেব, এই শিয়াবে আবু তালেবতে পরবর্তীতে কিছু হৃদয়বান লোকের হয় যে কেন তাদেরকে এইভাবে করে রাখা হয়েছে। কুরাইশদের কিছু লোক তারপরে এটা কি করে? বয়কটটা তারা ফিরিয়ে নেয়। পরবর্তীতে শিয়াবে আবু তালেব থেকে ফেরার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমুল হুজুন বা দুঃখের বছর, এটার সন্ধিক্ষণ চলে আসে। আমুল হুজুন বা দুঃখের বছর, এটা তো তোমরা জানো। যখন গিরি সংকট থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসে, তখন তার চাচা আবু তালেব কি করে? ইন্তেকাল করে। এইটা তাকে এত মর্মাহত, এত বেদনাদায়ক তার জন্য ছিল। পরবর্তীতে চাচা আবু তালেবের মৃত্যুবরণের পরেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 65 বছর বয়সে কি করে? মৃত্যুবরণ করে। তার জীবনের একজন সাথী ছিলেন, চলার পথের একজন সবচেয়ে কাছের একজন বন্ধু বা সাথী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিপদে আপদে সবসময় তার পাশে ছিলেন। তার মৃত্যুতে তিনি ভেঙে পড়লেন এবং তার চাচা আবু তালেবের মৃত্যুতেও তিনি কি করলেন? ভেঙে পড়লেন। এরপরে যখন তায়েফে দাওয়াত দেওয়ার জন্য গেলেন তায়েফবাসীর কাছে, তখন তায়েফবাসী তাকে কি করলেন? লাঞ্ছনা দিলেন, তাকে পাথর ছুঁড়ে মারলেন, তার ধর্মকে বিকৃত করতে লাগলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কি করলেন? দোয়া করলেন। তাদেরকে কোনো অভিশাপ দিলেন না, তাদের জন্য কি করলেন? দোয়া করলেন। তাহলে আমুল হুজুন থেকে প্রশ্ন আসতে পারে, খতে প্রশ্ন আসতে পারে, আমুল হুজুন কাকে বলে? আমুল হুজুন কাকে বলে? আচ্ছা, এরপরে দেখো সর্বশেষ মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিরাজের কি সম্পর্ক হয়? আল্লাহ তাআলা স্বপ্নের যোগে তাকে কি সশরীরে বোরাকের মাধ্যমে মসজিদে হারাম থেকে কি করে? মসজিদে আকসায় গমন করে, এবং মসজিদে আকসা থেকে রফরফ নামক বাহনের মাধ্যমে 7 আসমানে কি করে? আল্লাহ তাআলা গমন করে। মেরাজ, এই মেরাজের ঘটনা সর্বপ্রথম বিশ্বাস করেছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মেরাজের ঘটনা বিশ্বাস করার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি সিদ্দিক উপাধি দেওয়া হয়। কি উপাধি দেওয়া হয়? সিদ্দিক উপাধি দেওয়া হয়। এই মেরাজের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসীম স্বর্গ জগৎ, 7 আসমান, বাইতুল মামুর সহ আল্লাহর যে সৃষ্টি সেগুলো কি করে? অবলোকন করে, উপলব্ধি করে। বেহেশত, দোজক, এবং এখান থেকে কিন্তু নামাজের যে ফরজ নামাজ এর বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসে, এবং পরিভ্রমণে সে আল্লাহর প্রদত্ত নিয়ামত হচ্ছে একাধিক ফরমান কি করে? তিনি নিয়ে আসে, এবং সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানবী মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অভিহিত করা হয়। তাহলে মিরাজের ঘটনাও কি করতে পারে? তোমাদের আসতে পারে, মিরাজের ঘটনাও পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, এই যে আবু বকর সিদ্দিক উপাধি লাভ, এটা তো বললাম যে সর্বপ্রথম তিনি কি কোনো কথা ছাড়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাকে বিশ্বাস করেছিলেন, এই জন্য তাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়। এবং কুরাইশদের বয়কট নীতি, কুরাইশদের কি কি বয়কট করেছে? বনু হাশিমের সাথে বিবাহ করবে না, তাদের সাথে ব্যবসা বাণিজ্য, সামাজিক লেনদেন, এগুলো তো বললামই। এগুলাই এখানে দেয়া আছে। শিয়াবে আবু তালেব, 3 বছর খাদ্য সংকট, শিশুদের কান্না, ন্যায়পরায়ণ উদ্যোগ, তারপরে বয়কটের অবসান,
এই ঘটনার শিক্ষা কি শিক্ষা হতে পারে? সময়কাল 3 বছর, কত বছর? তিন বছর সময় নবী করিম দাওয়াতের 7ম থেকে 10ম বছর। তিনি কি ছিল? এই 7ম, 8ম, 10ম এই 3 বছর শিয়াবে আবু তালেব ছিল, শিয়াবে আবু তালেবে বন্দী ছিল, অর্থাৎ গিরি উপত্যকার মধ্যে তারা ছিল। আচ্ছা, তো আজকের ক্লাস এখানেই শেষ। আজকের ক্লাসটা কি এখানেই শেষ। যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও তারা আমাদের পেজে নক করবা, এবং যারা যারা শেয়ার করেছে ইনশাল্লাহ তারা পিডিএফ পেয়ে যাবা। আমাদের পেজে নক করতে হবে। আগামী ক্লাসে আমরা কিন্তু ভারতবর্ষের ইতিহাস নিয়ে ক্লাস নিব, সেইটা কিন্তু আরো চমৎকার ক্লাস হবে। ভারতবর্ষের যে ইতিহাস নিয়ে যে ক্লাসটা নিব সেইটা কিন্তু আরো চমৎকার ক্লাস হবে ইনশাল্লাহ। সেই ক্লাসে তোমরা থাকার চেষ্টা করবা, আমি আশা করি। যারা পেইড ব্যাচে আছো তাদের জন্য কিন্তু সেই ক্লাসটা। তো আজকের মতো এখানে বিদায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই দোয়া করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।